ডুয়ার্স একসময় ভুটানেরই অংশ ছিল, কিন্তু 1865-এ ভুটান যুদ্ধ মানে সেকেন্ড অ্যাংলো ভুটানিজ যুদ্ধ হওয়ার পরে ব্রিটিশরা এই অঞ্চলটি অধিগ্রহণ করে। এই অঞ্চলটিকে তারা দুটি ভাগে ভাগ করে, এক হচ্ছে পশ্চিম ডুয়ার্স যেটা পশ্চিমবঙ্গের অংশ, আর একটা হচ্ছে পূর্ব ডুয়ার্স যা বর্তমানে আসামের অংশ। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার একটা মনোরম ছোট্ট গ্রাম, যা প্রকৃতিপ্রেমীদের জন্য একটা প্রিয় গন্তব্য। এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত এবং শীতল আবহাওয়া, সবুজে ভরা পাহাড়ি আঁচল এবং চা বাগানের জন্য বিখ্যাত। শিলিগুড়ি থেকে মাত্র 82 কিলোমিটার দূরে অবস্থিত এই সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রামটি নেওড়া ভ্যালিরও খুব কাছে। এই জায়গাটির নাম হচ্ছে সামসিং। এই সামসিং মূলত তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং চা বাগানের জন্যই পরিচিত। এখানে থাকার জন্যে যেরকম বেশ কিছু ছোট ছোট হোটেল রয়েছে, এখানে কিন্তু খুব সুন্দর ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোও রয়েছে, যেটা আপনারা অনলাইন বুক করতে পারবেন। সামসিং ঢোকার পর এই মোড়টি পড়বে, সোজা চলে গেলে সুনতেলখোলা, রকি আইল্যান্ড, আর ডান দিকে গেলে সামসিং ভিউ পয়েন্ট। এখন আমরা সামসিং ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চললাম। সামসিংয়ের চা বাগান দিয়ে আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশন, সামসিং ভিউ পয়েন্ট। এই চা বাগানের মধ্যে এই সুন্দর ভিউ পয়েন্টে যেরকম আপনারা সুন্দর ভিউ পাবেন, সাথে কিন্তু পাবেন এই কমলালেবুর ছোট দোকান। আর এই যে ছোট স্টলটা দেখছেন, এটাও কিন্তু এখানে বসে। আর এখানকার মোমো কিন্তু ছিল অসাধারণ, আর সেটাই ছিল আমাদের সেদিনকে ব্রেকফাস্ট। এই ভিউ পয়েন্ট দিয়ে একটা রাস্তা নিচে নেমে যাচ্ছে, আর সেটাই চলে যাচ্ছে এই লালিগুড়াস পিকনিক স্পটে। নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে লালিগুড়াস পিকনিক স্পট। মূর্তি নদীর ধারে মনোরম পরিবেশে একটা সুন্দর পিকনিক স্পট। সুনতেলখোলা যাওয়ার রাস্তাটা ছিল অপূর্ব সুন্দর, চারিদিকে ঘন জঙ্গল, আর তার মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি। আর সুনতেলখোলাতে দেখার জিনিস বলতে আছে একটা নেচার ক্যাম্প এবং তার সাথে একটা হ্যাঙ্গিং ব্রিজ। তো সামসিং থেকে বেরিয়ে আমরা এখন সুনতেলখোলার দিকে যাচ্ছি। সামসিংয়ের ভিউ পয়েন্ট থেকে সুনতেলখোলার দূরত্ব মাত্র 5 কিলোমিটার, আর তার সাথে এরম অপূর্ব সিনিক বিউটি। সামসিং আসলে এটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস। কথা বলতে বলতে আমরা অলমোস্ট সুনতেলখোলার রাস্তায় ঢুকে পড়েছি। তো রাস্তার কন্ডিশন জাস্ট এরকম ছিল, লাস্ট 1.5 কিলোমিটার কিন্তু এরকমই রাস্তা। তো এখানে একটা ইনফরমেশান দেওয়ার আছে, যেটা হচ্ছে আপনারা যে গাড়ি করে আসছেন সেই গাড়ি কিন্তু এখান দিয়ে যেতে দেবে না, ঠিক আছে? সেই গাড়ি আমরা যেখান দিয়ে উঠলাম সেখানেতে রেখে এখানকার সিন্ডিকেটের গাড়ি করতে হবে। সিন্ডিকেটের গাড়ি করে তবে আপনি এখানে আসতে পারবেন, অথবা আপনি পায়ে হেঁটে সুনতেলখোলা যেতে পারেন। শুধু আমাদের বাইক ছিল বলে আমাদের আটকায়নি, বাট অন্য গাড়ি তলা থেকে যে গাড়ি করে উঠছেন সেই গাড়ি কিন্তু এখানে ওরা অ্যালাউ করবে না, সিন্ডিকেট আটকে দেবে। সামনে টিকিট কাউন্টার।
এখানে 20 টাকা করে পারের ঢুকতে টিকিট বলছে এখান থেকে। তবে এখান থেকে যেতে একটুখানি কষ্ট আছে, বাট অ্যাডভেঞ্চার ট্রেল, অফ রোড, পুরোটাই অফ রোড মতো, রাস্তা খুবই খারাপ। হ্যাঁ হ্যাঁ, বাইকে আসতে কষ্ট, কিন্তু অনেক জায়গায় অ্যাডভান্টেজ আছে। যে এই যে আপনাদের যেটা বলছিলাম যে এখানে তলা থেকে যে গাড়ি নিয়ে উঠছেন সেটাতে কোনো রকমভাবে এখানে অ্যালাউ করবে না, বাট বাইক বলে আমরা আমাদেরকে আটকালোই না, আমরা সুন্দরভাবে একবারে ওখানে চলে যাব। সুনতালিখোলা রিভার ক্যাম্প এটা। তবে ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়, হেঁটে কিন্তু আসাই যায়। গাড়ি করা সত্যি লস। আর এখানে অ্যাকচুয়ালি এটা একটুখানি বদমাইশি বলতে পারেন আর কি, ওই গাড়ি ছাড়া আসা যাবে না। বাট এই আমরা এসে গেছি এখন এই যে নেচার ক্যাম্পে, ট্যুরিজম রিসর্ট, এটা এখানে রেখে দিই। এই যে আমরা এখন হ্যাঙ্গিং ব্রিজে, নিচ থেকে দেখাবো। ওইদিকে হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের সুনতালিখোলার যে রিসর্টটা আছে সেটা ওইদিকে, তো ওটা প্রচণ্ড ভালো, ঠিক আছে, মানে লোকেশন ওয়াইজ খুব সুন্দর। ওটা অতদূর হয়তো আমরা যাবো না, আর আমরা এতটাই থাকবো। তো সামথিং থেকে উঠে এলে এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে সুনতালিখোলার দিকে, আর এই যাচ্ছে এটা রকি আইল্যান্ড। এই রাস্তাটাও খুব বাজে অবস্থা, লাভলি। সত্যি সত্যি রকি আইল্যান্ড ভাই। না একটুখানি রাস্তাটাই খারাপ ছিল, আসলে মনে ভয় ঢুকে যাচ্ছে। না রে, অত ভাগ্য করিনি। সত্যি রকি আইল্যান্ড। আমরা রকি আইল্যান্ড এসে পৌঁছে গেছি। এই জায়গাটার নামই রকি আইল্যান্ড। এই সামনে একটা ব্রিজ আছে, ওখান দিয়ে ঝর্ণা নামছে, তো সেই জায়গাটাকেই রকি আইল্যান্ড বলা হয়। এই জায়গাটা সুন্দর, এখানে অনেক টুরিস্ট আছে। রকি আইল্যান্ড দিয়েই শেষ হলো আমাদের ডুয়ার্সে ফেমাস 7 পয়েন্ট সাইট সিইং। 7 পয়েন্ট সাইট সিইংয়ের মধ্যে পড়ে হচ্ছে মূর্তি, ঝালং, বিন্দু, ডালগাঁও, রকি আইল্যান্ড, সামসিং, সুনতেলখোল। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু 2 নাইট 3 ডেজের এই ট্রিপটাও আপনারা করতে পারেন। আর যদি হাতে সময় বেশি থাকে তাহলে চলুন আমরা যেভাবে কন্টিনিউ করেছি আপনারাও কন্টিনিউ করুন। কি সুন্দর লাগছে বলতো ওদের, দেখছে না বড় সবাই দেখছে। চাপড়া বাড়ির মধ্যে দিয়ে যাচ্ছে, ভাল লাগবে না?
এরপরে শুরু হবে আমাদের নতুন আর একটা অ্যাডভেঞ্চার, সেটা হলো ডুয়ার্সের জঙ্গল সাফারি। তো সেই জন্যই আমরা শালকুমার হাটের দিকে এগিয়ে চললাম। চুনিয়া মোড় হয়ে বিন্নাগুড়ি হয়ে যাব এখন আমরা বীরপাড়ার দিকে। তো এটা হচ্ছে বীরপাড়া চারমাথা মোড় আর কি। তো এটা যদি সোজা চলে যাই, সোজা চলে গেলে জলদাপাড়া মেন গেট পড়ে। তো ওই মাদারিহাট জলদাপাড়ার মেন গেট ওই দিক থেকে পড়ে। তো যেহেতু আমরা ওইদিকে কালকে বুকিং হয়নি, তো ওই জন্য আমরা জলদাপাড়ার পেছন দিকটা অ্যাকচুয়ালি এই দিকতে যাবো, শালকুমার হাটের দিকে। তাই জন্য আমরা ডান দিকটা নিই। তো এটা হচ্ছে বীরপাড়া চারমাথা মোড়, তাই আমরা ডান দিকটা নিয়ে নেব। তো আমরা এখন ফালাকাটা এসে গেছি, এটা ফালাকাটা মোড়। তো ফালাকাটা থেকে স্ট্রেট আমরা চলে যাবো আমাদের ডেস্টিনেশনের দিকে। ফালাকাটা থেকে পেরিয়েই হচ্ছে শালকুমার বাজার, আর শালকুমার বাজার থেকে স্ট্রেট 5 কিলোমিটার গেলেই পৌঁছে যাব শালকুমার হাট। এই যে আমরা অলমোস্ট পৌঁছেই গেছি শালকুমার হাটে। ওই যে স্ট্রেট দেখতে পাচ্ছেন ওই গেটটাই হচ্ছে শালকুমার হাটের সাফারি গেট, আর একদম সাফারি গেটের বাঁদিকেই হচ্ছে আমাদের হোটেল। তো ওখানে আমরা এখন 2 দিনের জন্য গ্যারেজ। রুমে না ঢুকেই আগে চলে এসেছি লাঞ্চ করতে, আর লাঞ্চে দেখুন এলাহি ব্যবস্থা, মানে এত খিদে পেয়ে গেছিল যে স্বল্প ব্যবস্থাটাও আমাদের এলাহিই মনে হলো। জলদাপাড়া ফরেস্ট, আর এইটা হচ্ছে আজকে আমাদের রুম। লাস্ট মোমেন্টে পাওয়া গেছে, সেই হিসেবে ভালোই রুমটা। বিছানা, একটা সোফা, 2টো চেয়ার আছে, টেবিল আছে। দেখি বাথরুমটা কেমন। বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার। সবচেয়ে বড় পাওনা হচ্ছে জলদাপাড়া জঙ্গল। এই যে রুম থেকে বেরোলেই এই যে জলদাপাড়ার জঙ্গল। একদম সাফারিটা হয় হচ্ছে ওই যে গেটটা দেখা যাচ্ছে, ওই গেটের ওখান থেকে সাফারি শুরু হয়, মানে জলদাপাড়া গেট 2 শালকুমার গেট যেটা, সেখানে সাফারিটা। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। কালকে থেকে শুরু হবে আমাদের জঙ্গল সাফারি। কি সাথে থাকবেন তো? আজকে প্রচণ্ড টায়ার্ড, তাই ডিনার করে আজকের মতন শুয়ে পড়ছি। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।